ছুটির দিন মানেই তো আমাদের বাঙালির ঘরে ঘরে একটু বাড়তি আনন্দ। আর সেই আনন্দের বড় একটা অংশ জুড়ে থাকে দুপুরের চমৎকার খাবার। গতকাল ছুটির দিন ছিল, এই আয়োজন ছিল গতকালের। রান্নাঘরে চলছিল তেমনই এক আয়োজন। দেখতেই পাচ্ছেন, এক চুলায় বসিয়েছি সুগন্ধ পোলাও, আর ঠিক তার পাশের চুলাতে চমৎকার সুবাস ছড়িয়ে কষানো হচ্ছে মাংস। ছুটির দিনে আসলে প্রায় পরিবারই তাদের সাধ্যমতো চেষ্টা করে প্রিয় মানুষদের মুখে ভালো কিছু তুলে দিতে। এটা যেন আমাদের এক চিরায়ত বাঙালি ঐতিহ্য। যখন রান্নার এই ধোঁয়া আর সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে, তখন পুরো বাড়ির পরিবেশটাই বদলে যায়। অন্যরকম একটা উৎসবমুখর ভাব চলে আসে চারদিকে। রান্না করতে করতে ক্লান্তি আসলেও পরিবারের সবার হাসি মুখের কথা চিন্তা করলে সেই ক্লান্তি আর মনে থাকে না। ঘড়ির কাঁটা তরতরিয়ে এগিয়ে চলছে, কিন্তু আমার রান্না এখন মাঝামাঝি পর্যায়ে। তো চাল ভাজা শেষে আমি গরম পানি দিয়েছি লিকুইড দুধ, স্বাদের জন্য সামান্য চিনি। পোলাওতে সামান্য চিনি দিলে স্বাদটা দারুণ আসে। তো পোলাও আর মাংস রান্না চলছে। এ পর্যায়ে মাংসে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। পোলাওয়ে আলু বোখরা, কাঁচামরিচ, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা আর দিয়েছি ঘি। পোলাও পারফেক্টলি দমে চলে এসেছে। শেষ মুহূর্তে দিয়েছি কেওড়া জল। এই যে রান্নার পেছনে এতখানি সময় দেওয়া, এর আসল সার্থকতা কিন্তু লুকিয়ে থাকে পরের মুহূর্ত। এ পর্যায়ে কিছুক্ষণ ঢেকে রাখব। মাংসটাও একদম হয়ে এসেছে। রান্না শেষ, এখন পরিবেশনের পালা। ঠিক এই মুহূর্তটির কথাই বলছিলাম। গরম গরম পোলাও আর ধোয়া ওঠা মাংস যখন পরম যত্নে প্লেটে বেড়ে দেওয়া হয়, তখনকার তৃপ্তিটা একদমই অন্যরকম। এত কষ্টের পর পরিবারের মানুষগুলো যখন এই খাবার পরম তৃপ্তিতে মুখে তুলে, তখনই একজন রাঁধুনির সব কষ্ট